আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। তো আজকে আমরা মূলত কথা বলবো এই ভিডিওতে কবুতরের রিকভারি নিয়ে। ওয়েট, অনেকেই আবার ভিডিও শুরুর প্রথমেই এই জিনিসগুলো দেখে মনে করতে পারে না, মনে হয় এমন কিছু দেখাবে যে 2-2.5 ঘন্টা ওরা কবুতর 10 ঘন্টা হয়ে যাবে। না ভাই, এখানে কেমনে ওরা বাড়বে এটার সাথে আসলে এটার খুব একটা সম্পর্ক নাই, আগেই বলে দিচ্ছি যাতে হতাশ না হন ভিডিও শেষে। তো চলেন শুরু করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, একটা টাইমে আমার কবুতর অনেক ভালো উঠতো, রিসেন্টলি কবুতরগুলো উঠতেছে না। আমি খাবার দাবার তো আগের মতোই দিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু কবুতরগুলো আগের মতো দমে আসতেছে না। এটার অন্যতম একটা কারণ হতে পারে আপনার রিকভারি। ট্রেনিংয়ের ব্যাপারটা আছে, তারপরও রিকভারি হতে পারে। এখন রিকভারি জিনিসটা কি, যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমরা যে ড্রোন উড়াই বা ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবহার করি, ওইগুলোতে কিন্তু প্রতিনিয়ত চার্জ দিতে হয়। চার্জ শেষ হয়ে গেলে আবারও চার্জ করতে হয়, দেন ওই জিনিসটা আবার কাজ করে। তো কবুতর যেহেতু একটা প্রাণী, আমরা যখন ওকে উড়াই, একটা কবুতর যখন 10 ঘন্টা 8 ঘন্টা বা 6-7 ঘন্টা উড়ে, ওর শরীর থেকে প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। এখন আপনি একদিন বাদে একদিন উড়ান বা প্রতিদিন যদি উড়ান, একটা মানুষের শরীরে আসলে পুষ্টিমান বা জমা হতে হুট করে 1-2 দিনে কিন্তু হয় না। 1-2 দিনেই কিন্তু জিনিসটা আপনার শরীরে জমা হয় না, বা মানুষ চিকন থেকে মোটা হতেও কিন্তু সময় লাগে। তো কবুতর ওই রিকভারিটা হতেও কিন্তু একটু সময় লাগে। তো এখন আমরা যদি মনে করি যে শুধু খাবার দিলে ওই খাবার থেকে সম্পূর্ণ পুষ্টিমানটা, দু একটা মেডিসিন ব্যবহার করলে ওটার মাধ্যমেই যে সব কিছু ঘাটতি পূরণ হয়ে যাবে, এইটাই প্রথমত ভুল ধারণা। আমরা অনেকে কী করি যে আজকে কবুতরটা অনেক ভালো উঠছে, লেবুর পানি, হাতের কাছে লাইসোভেট, অন টাইম যতটুকু পারি স্যালাইন, এগুলো দিই, কিন্তু এগুলোতে তৎক্ষণাৎ যে রিল্যাক্সটা দেয়, কিন্তু আসলে ওই যে ঘাটতিটা, ওইটা কিন্তু পূরণ হয় না। তো ঘাটতি যত আপনি প্রত্যেক দিন কবুতরটা উড়াচ্ছেন, ওর শরীরে ঘাটতির পরিমাণ কিন্তু অত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে ওর উড়ার জন্য যতটুকু পাওয়ার ওর শরীরে থাকা দরকার, এনার্জি, ওই শরীরে অতটুকু পাওয়ার থাকে না, যার কারণে ও পুরো পারফরমেন্স কিন্তু আগের মতো করতে পারে না, পারফরমেন্স ড্রপ করে। তো আসেন এবার আমি আমার কবুতরের জন্য আসলে কিভাবে এই রিকভারিগুলো বানাই এবং কি কি উপাদান ব্যবহার করি, এইটা আপনাদেরকে বিস্তারিত বলবো আমি যে মাধ্যমটা ব্যবহার করি। তো প্রথমেই আসেন, এই যে পাউডারটা দেখতেছেন, আমি জুম করে একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এইখানে অনেকগুলো উপাদানকে আমি প্রথমে রোদে সুন্দরভাবে শুকায়ে দেন এই জিনিসটাকে গুঁড়ো করছি, ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করছি। এখানের মধ্যে কি কি আছে, 7-8 পদের বাদাম আছে, যার মধ্যে এই যে আপনার আখরোট, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এই ধরনের অনেকগুলো বাদাম আছে যেগুলো আমি নিয়েছি। এর সাথে আপনার দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, মেথি, এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো আমি নিয়ে নিছি। এখন এই মেথি বলেন বা দারচিনি বলেন, এগুলোর প্রত্যেকটা একটা আলাদা গুণ আছে। যেরকম আপনার যে এলাচের বিচিগুলা, এইগুলা কিন্তু আসলে অনেকেই খায়, বা রমজানের দিকে আসলে মেথির পানি ভিজিয়ে কিন্তু অনেকে খায়, এতে কি হয়, তৃষ্ণাটা একটু কম লাগে। তো এরকম অনেকগুলো উপাদান আছে যে জিনিসটা আমাকে আমার সাথে ওস্তাদ আসলে এই ফর্মুলাটা দিয়েছিলেন, এবং মাশাআল্লাহ আমি সহ অনেকেই এই ফর্মুলাটা দিয়েছিলাম এবং তাদেরও মাশাআল্লাহ অনেক ভালো কাজে আসছে। তো তার মানে এই না যে এইটা সকালবেলা খাওয়াই দিলে 2 ঘন্টা ওরা কবুতর 10 ঘন্টায় চলে যাবে। আগেও কিন্তু বলছি এটার সাথে আসলে ওরকম কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা আমরা খাওয়াই কবুতর উড়ে নেমে আসার পরে, যখন অনেক দম করে তারপরে খাওয়াই, যাতে পরের দিনও যেন দমটা ঠিক থাকে। পরের দিন বলতে 2-3 দিন পরে উড়ালে যেন ওই জিনিসটা ঠিক থাকে, এই কারণে আমরা খাওয়াই, যেটাকে আমরা রিকভারি করি। তো এখানে আপনার 7-8 পদের বাদাম আছে, তারপরে ওই যে উপাদানগুলো বললাম, যদি দরকার হয় ইনশাল্লাহ বলবেন, কমেন্ট করবেন, আমি লিস্টটা দিয়ে দিব। এরপরে দেখেন এই পাউডারগুলা যেহেতু ধুলাবালির মতন এরকম, তো এইটা কিন্তু আমি কবুতরকে খাওয়াতে পারবো না। যদি হাঁকড়ে খাওয়াতে যাই ফুসফুসে চলে যেতে পারে, বিষম যেতে পারে এবং কবুতরটা মারা দিতে পারে, এই অবস্থায় কিন্তু খাওয়ানো যায় না। এর জন্য এর সাথে এর পুষ্টি উপাদানের মানটা একটু বাড়ানোর জন্য আমরা এখানে মধু ব্যবহার করি, যাতে ওইটা আঠালো হয় এবং একটা বড়ি সাইজের বানানো যায়। এইখানে আমরা কিন্তু কোনো প্রকার ওষুধ বা মেডিসিন ব্যবহার করি। তো এর সাথে একটু খেজুর, তারপরে কিশমিশ, মানে যেটা আঠালো জাতীয় যেটা আছে, ওই জিনিসগুলো কিন্তু এর সাথে মিক্স করি। এরপরে কী করব, এই জিনিসগুলা আসলে চটকায় একদম আঠালো একটা মডের মতো বানাবো, মল্ডের মতো, এবং ওইটার সাথে এই জিনিসগুলা আপনার ভালো করে অ্যাটাচ করে ছোলা বা বুট সাইজের কিছু বড়ি বানাবো। এবং ওই বড়িগুলা কিন্তু যখন কবুতর 6 থেকে 7 ঘন্টার উপরে দমে যাবে, তখন যেদিন যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ও রেস্টে যাবে, তখন একটা খাওয়াই দিব এবং কবুতরকে 1 দিন বা 2 দিনের জন্য আটকাই দিব। তারপরের দিন 3 দিনের দিন যদি ওই কবুতর আমি উড়াই, বা 2 দিনের দিন, ও আগের দিন যদি 5 ঘন্টা রেজাল্ট করে থাকে, তখন ও কিন্তু 6 থেকে 8 ঘন্টা রেজাল্ট করবে ইনশাল্লাহ, বা করে। তো এইটা আসলে কিভাবে বানাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এক ভিডিও এত বানাইতে গেলে 10 মিনিটের ওভার হয়ে যাবে, তো এত সময় আসলে বর্তমান জামানাতে নেই।
তো আমার এই উপাদানগুলোর মধ্যে বা বানানোর মধ্যে যদি কোনো ভুল থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, বা এর থেকেও বেটার কিছু যদি আপনার কাছে জানা থাকে তাহলে আমাকে সহ আমাদের ভিউয়ার্স যারা আছে, যারা দেখে, তাদেরকেও দেখার বা জানার সুযোগ করে দিবেন, যাতে আমরা উপকৃত হই। এবং আমি প্রথমে বলবো, আমি একটা ছোট কবুতরবাজ, আমি কোনো ওস্তাদ না, কিছুই না, জাস্ট নিজে যা এক্সপেরিমেন্ট করে পাই ওইটাই শেয়ার করি। এখানে ভুল ত্রুটি কিন্তু থাকতেই পারে। তো এইখানে আমাদের যে পাউডারগুলো ছিল, বাদামের যে উপাদানগুলো ছিল যেগুলোকে আমরা পাউডার বানাইছিলাম, তো ওইগুলোর সাথে আমরা এই যে খেজুর, তারপরে কিশমিশ, তারপরে মধু, এইগুলা মিক্স করে দিলাম। তো এখন জিনিসটা দেখতে আসলে কিছুটা এরকম দেখাচ্ছে। সো আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এরকম মানে এক কথা এটা আঠালো বানাই দিলাম, কারণ পাউডার থেকে তো আর আসলে বড়ি হবে না। তো এখন এটার সাথে হালকা একটু পানি মিক্স করে এটা আরও আঠালো করতে হবে। অ্যান্ড দেন এইটারে যেটা করতে হবে, এরকম করে সুন্দর সুন্দর আপনার বুটের সাইজের, মানে যেটা কবুতর যেন খেতে পারে ওই সাইজের বড়ি বানাইতে হবে, এবং ওই বড়ি বানায়া রোদ্রে ভালো করে শুকাইতে হবে। যদি ভালো করে শুকানো না হয় তাহলে কিন্তু ওইটা বেশি দিন থাকবে না এবং পরে আবার ফেটে যাবে। আবার এটা কিভাবে স্টোর করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো, যে কিভাবে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়।